পারভিন বেগম করে পরে নেক্সট ওই দিকে বেরোনো আপা একটু ধরে রাখেন। আচ্ছা এবার আসবেন হাওলাদার সাবেক সভাপতি ভাই সাবেক সভাপতি দারু ভাই এদিক তাকান বড় ভাই একটু এদিক তাকান দারু ভাই এদিক তাকান ঠিক আছে এবার নাম কও এবার স্টুডিও না ন্যাচারালি নেন সবার ছবি তুলতে হবে এই ত্রাণ কার্যক্রম বাংলাদেশের বিভিন্ন ঘূর্ণিঝড় দ্রুত এই ফ্যাসিস্টকে পরাজিত করে বেগম খালেদা জিয়াকে আমরা এসেছি সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে এই অঞ্চলের মানুষ উপস্থিত আছেন আমাদের কচুয়া উপজেলা পরিষদের আঞ্জিরা বেগম আচ্ছা এবার আসবেন স্টুডিও না ন্যাচারালি নেন সবার ছবি গৌরম্বা এবার দেলোয়ার হোসেন আমরা যে সামান্য ত্রাণ এনেছি এটা আমাদের ত্রাণ বিতরণের প্রাথমিক পর্যায়ে অথবা সাধারণ মানুষের পাশে অথবা ক্ষতিগ্রস্ত এলাকায়ও আমরা এইভাবে ত্রাণ বিতরণ করতে যাই, সেখানে আমরা বাধাপ্রাপ্ত হই। এখানেও একইভাবে আমাদের অনেক নেতাকর্মী আসতে পারে নাই, তাদেরকে বাধা দেওয়া হয়েছে, তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে পারে নাই। ইভেন আজকে যারা সরকারে আছে, এই লুটেরা সরকার, তারাও কিন্তু কোনো ত্রাণ বিতরণ করে নাই। এই জন্য আমরা অবিলম্বে এই দেশে আবারও নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করেছি। গণতন্ত্র পুনরুদ্ধার করব এবং গণতন্ত্রের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে। প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি, এখনও যাচ্ছি। আমাদের এই কাজ অব্যাহত রয়েছে, অব্যাহত থাকবে। আর লুটেরা শ্রেণী যারা আজকে এই দেশটাকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে, লুটের রাষ্ট্রে পরিণত করেছে, তাদের কাজে হলো লুট করা, তাদের কাজে হলো টাকা পাচার করা। সুতরাং বিএনপির আন্দোলন সেখানে এই অবৈধ সরকারকে, কর্তৃত্ববাদী শাসক এবং সরকারকে, তাদেরকে গণ আন্দোলনের মধ্য দিয়ে বিদায় করে ভোটের অধিকার নিশ্চিত করাই হলো আমাদের আন্দোলন।